আজকের ভিডিওটা শুরু করছি একদম শেষের একটা মুহূর্ত দিয়ে, কারণ আজকের পুরো ভিডিওর শেষটা ছিল আমাদের টেবা লেবুর পিনিক খাওয়া দিয়ে। আমি, আমার ফুফাতো বোন আর চাচতো বোন আর আমাদের এই পুরো মুহূর্তগুলো ক্যামেরায় ধরে রাখছিল আমার ছোট ফুফু। তো সেদিন দুপুরবেলা আমি সিঁড়িতে বসে আরাম করে মোবাইল দেখছিলাম, একদম নিজের মতো করে বসে আছি। এমন সময় হঠাৎ দেখি আমার চাচতো বোন দুটো টেবা লেবু নিয়ে আসছে। চাচতো বোনকে ওইভাবে টেবা লেবু হাতে আসতে দেখে আমার কেমন যেন কৌতূহল মনে হলো। পরে দেখি ও কি নিয়ে আসছে, তাই ওর আসার দৃশ্যটা আমি ভিডিও করে রাখলাম। এরপর ও আমার কাছে এসে বলল, আপু আজকে টেবা লেবুর পিনিক বানিয়ে দাও। আমি তো শুনতেই বললাম আমি পারবো না, কারণ সত্যি বলতে এসব বানাতে আমার খুব একটা ভালো লাগে না, আর লেবুর পিনিকও আমার এমন কোনো পছন্দের খাবার না। পরে দেখলাম ছোট মানুষ যখন এত করে আবদার করে তখন আর কি করা যায়, তাই শেষ পর্যন্ত ছোট বোনের আবদারটা আর ফেলতে পারলাম না। ভাবলাম ঠিক আছে, দেখি আজকে দুপুরে টেবা লেবুর পিনিক বানিয়ে কি অবস্থা হয়। তারপর শুরু করলাম টেবাগুলো সুন্দর করে কেটে নেওয়া। আমি যখন টেবাগুলো কাটছিলাম তখন আমার ফুফু আর চাচতো বোন পাশে বসে গল্প করছিল, আর কাজের সাথে সাথে গল্প তো চলবেই। ওরা দুজন এক একটা কথা বলছে, আর একজন আরেকটা কথা বলছে। আমিও লেবু ছিলতে ছিলতে সবার সাথে গল্প করছি। মাঝে মাঝে আবার আলোচনা হচ্ছিল, আচ্ছা এই টেবার পিনিকটা আসলে খেতে কেমন হবে, কারণ বানানোর সময় তো সবাই বেশ উৎসাহ নিয়ে বসে আছে, কিন্তু খাওয়ার সময় কে কি রিয়াকশন দেয় সেইটাই দেখার বিষয়। আর সত্যি বলতে আমরা সবাই তখন পিনিক বানানোর ব্যাপারটা নিয়ে বেশ মজাই করছিলাম। গল্প করতে করতে দেখি লেবু কাটা শেষ, এরপর শুরু হলো আসল কাজ। আর টেবাগুলো বেশ বড় সাইজের হওয়ার কারণে আমি 4 ফালা করে নিয়েছি, কারণ যেন খেতে বেশি স্বাদ লাগে। তারপর হালকা একটু আমি প্রথমে খেয়ে দেখলাম যে মিষ্টি লাগে না টক লাগে। দেখি বেশ মিষ্টি আছে, অতটা বেশি টক না। পরে লেবুগুলো মাখানোর জন্য আমি শুকনো মরিচের গুঁড়া, চিনি আর লবণ নিয়ে নিলাম। আমরা টেবা পিনিক খাবো। আর ছোট বোন বলছে যে এইগুলো আসলে ললিপপের মতো বানিয়ে খাবো, তাহলে বেশি স্বাদ লাগবে। তারপর আর যেই কাজ দেরি না করে কাঠিগুলো জোগাড় করলাম, তারপর এক একটা কাঠির ভিতর ঢুকিয়ে নিলাম। আর এখন এইভাবে যদি লেবুর ললিপপ হয় তাহলে তো বেশ মজাই লাগবে। ওর মাথায় বেশ ভালো আইডিয়া ছিল। পরে আমি ভেবে দেখলাম টেবার লেবুর পেনিকগুলো যদি ললিপপের মতো হয় তাহলে খেতে একটু আকর্ষণীয় ও লোভনীয় হতে পারে। সবকিছু দেওয়ার পর যখন মাখাতে শুরু করলাম তখনই মনে হচ্ছিল, হ্যাঁ এবার মনে হয় আসল পিনিকের রূপ আসতে শুরু করছে। আর সব শেষে দিয়ে দিলাম সরিষার তেল। এদিকে টেবার পিনিক মাখানো হচ্ছে, অন্যদিকে গল্প চলছে, হাসাহাসি চলছে। মানে একটা সাধারণ লেবুর পিনিক বানানোও আমাদের কাছে ছোটখাটো একটা আড্ডায় পরিণত হয়ে গেল। এবার কিন্তু সবার চোখে একটাই প্রশ্ন, যে খেতে